শিক্ষার্থীরা এখানে ষষ্ঠ শ্রেণীর গণিতে অনুশীলনীর ১.১-এর ১ নম্বর অঙ্কগুলো আমরা সলভ করব। দেখেন সংখ্যাগুলো অঙ্কে লেখো। অঙ্কে লিখব ২০,০৭০। এটা একদম ইজি। কেন? একক আমরা যদি এভাবে করি, একক, দশক, হ্যাঁ, তারপর হচ্ছে শতক আর হাজার। এভাবে আমি যেটা এর আগের লেকচারে পর্ব ১-এ আমি দেখাইছি সেভাবে করবেন। তো একক স্থানীয় অঙ্কে কত বসবে? যেহেতু এখানে বলছে ৭০, তার মানে একক স্থানীয় অঙ্কে নেই, তার মানে এখানে ৭ বসাবো। দশকের জায়গায় ৭ বসবে। আর হাজার হচ্ছে ২০,০০০, তার মানে হলো ২০-এর জায়গায়, এই যে হাজারের জায়গায় ২০ বসবে। তাহলে শতকের জায়গায় একটা শূন্য বসাই দেবো, আর এখানে একটা শূন্য বসাই দেবো। ২০,০৭০ হয়ে গেল। ২০,০০,৭০। তারপরে সেম নিয়মে ৩০,০০৮। তাহলে ৩০,০০০-এর জায়গায় আপনারা ৩০ বসাইয়ে তারপরে বাকি 3টা শূন্য দেবেন আর 8। তারপর হচ্ছে ৫৫,৪০০। ৫৫,৪০০ কীরকম? ওই একই কায়দায় 400। তাহলে শতকের জায়গায় 4 বসবে, তারপরে 2টা শূন্য বসাই দেবো। দশক আর এককের জায়গায় কিছু নাই। এরপরে যেটা হচ্ছে 4,05,000। 4,05,000 খেয়াল করেন। তাহলে আমরা এখন লক্ষ পর্যন্ত যাইতে হবে। তাহলে এরকম দাগ দিয়ে যাবেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষের জায়গায় কত বসাইতে হবে আমার? 4। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার। যেহেতু হাজার হচ্ছে আমি বলছি যে সিঙ্গেল যদি থাকে 5,000, তার মানে হাজারের জায়গায় 5 বসাবো। 15 থাকলে তখন কিন্তু এখানে বসাইতাম, এই অযুতের জায়গায় বসাইতাম। অযুতের জায়গায় 1 বসাইতাম আর 5 বসাইতাম কোথায়? হাজারের জায়গায়। তারপর হচ্ছে বলছে কি তাহলে যে 4,05,000, তার মানে আর কিন্তু নাই। তার মানে 4 লক্ষ, এখন বাকিগুলো সব শূন্য দিয়ে যাবেন। এভাবে আমরা করে ফেললাম, হয়ে গেল। তারপর হচ্ছে 7,02,075। তার মানে এই 7 লক্ষ দিলাম, হাজারের জায়গায় 2 বসাইলাম, আর হচ্ছে 75। 75 কোথায় হবে? দশকের জায়গায় কিন্তু, হ্যাঁ, 75 হবে। তার মানে আমরা এখানে পাবো কত? 7,02। তারপরে এই শূন্য দশকের জায়গায় কত হবে? দশক আর একক মিলে হবে 75, কারণ 75-এর ভিতরে এককও আছে, দশকও আছে। এরপরে যেটা হচ্ছে ৭৬,০৯,০৭০ গ নাম্বার অঙ্ক, এবং ৩০,৯০৪। তার মানে ৭৬ লক্ষ সেম আগেরটার মতো হবে, লক্ষের আগে। দেখেন এটা কিভাবে করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন লক্ষের ঘরে কিন্তু এখানে ৭৬ বসবে। তারপর হচ্ছে ৭৬,০০,০০০, তারপরে বলছে ৯,০০০, একক, দশক, শতক, হাজার। এই হাজারের জায়গায় 9 বসাবেন, যেহেতু সিঙ্গেল 9 বলছে। তারপর হচ্ছে ৯,০৭০। ৭০-এর জায়গায় এই যে ৭০ বসাই দিলাম। তাহলে এখন শূন্য বাকি কোথায়? এখানে একটা শূন্য দিয়ে দেবেন। শেষ। ৭৬,০৯,০৭০ হয়ে গেল। এরপর হচ্ছে ৩০,০০,০০০। ৩০,০০,৯০৪। ৩০,০০,৯০৪ আমরা কিভাবে দিব? এটা ওই যে 30 লক্ষর ঘরে 30 দিব, আর হচ্ছে কত? তারপর হচ্ছে যে 904, তার মানে বাকি 2টা শূন্য হয়ে যাবে। আর দশকের ঘরে 9 বসাবেন, এই শতকের ঘরে 9 বসাবেন। তারপর হচ্ছে যে এককের ঘরে 4 বসাবেন, তাইলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে 5,03,02,007। 5 কোটি। এবারে আমরা কিন্তু এখানে যাব একক, এটা আমি দাগ দিয়ে দেখাচ্ছি, প্রতিবার লেখার দরকার নেই। এর আগের পর্বে আমি সিরিয়ালটা বলে দিছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 কোটি। তাহলে 5 কোটি কোন জায়গায় আসবে? এই যে 5-এর জায়গায় আসবে। তার মানে হচ্ছে 5 কোটি, সিঙ্গেল 5 কোটি। এরপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 3 লক্ষ, সিঙ্গেল একক, দশক, শতক, হাজার। এখানে হচ্ছে 2,000, তারপর 7 হলো শুধু এককের ঘরে বসবে। তার মানে হচ্ছে এখন দেখেন 5 কোটি, তাহলে আর বাকিগুলো কিন্তু সব শূন্য বসে যাবে। এখানে একটা শূন্য দিবেন, এখানে একটা শূন্য দেবেন, এখানে 2টা শূন্য, শেষ। তারপর হচ্ছে 98,07,05,009। আচ্ছা, 98,07,05,009। সেক্ষেত্রে আমরা কি করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই 98 দিলাম এখানে। কোটির ঘরেই 98 রাখতে হবে আমাকে। তারপরে এরপরে 98,07,00,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষর জায়গায় তখন 7 দিলাম, যেহেতু সিঙ্গেল। এরপর হচ্ছে 7,05,000। একক, দশক, শতক, হাজার। এই যে এখানে হচ্ছে 5,000 দেবেন। তারপর হচ্ছে 5,009, শুধু 9 এখানে বসবে। বাকিগুলো কি দেবো আমরা? শূন্য দিয়ে দেবো। যে ঘরে নাই সেই ঘরগুলোতে আমরা শূন্য দিয়ে দিলাম। ওকে। এরপর হচ্ছে 102,05,708। আপনারা এগুলো পারবেন এখন নিজেই, কারণ আমি দেখাই দিছি একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ নিযুত কোটি। এখন 102 কোটি, এখানেই কিন্তু 102 দিতে হবে, এই কোটির ঘরেই নিচেই রাখতে হবে। 102 কোটি দিলাম, তারপর হচ্ছে বললো কত 5000, একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে 5 বসাবো। তারপর হলো যে কত বলছে 700, একক দশক শতক, শতকের জায়গায় 7 বসাইলাম। 8 বসাবো কোথায়, 8 বসাবো হচ্ছে এককের ঘরে, একক দশক শতক, শতক ঘরে 7 বসাইছি, একক ঘরে 8 বসাইছি। বাকিগুলো সব শূন্য দিয়ে দাও, হয়ে গেল। তাহলে বাকিগুলো সব শূন্য দিয়ে দিলাম। এই হচ্ছে 102 কোটি, হ্যাঁ। তারপর হচ্ছে 5708। ওকে, তারপরে চ নম্বর হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা এখানে দেখেন 955 কোটি 7,90,000, তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই যে 955 কোটি দিলাম, 955 লিখলাম। লেখার পরে এরপর হচ্ছে বলছে কি যে 7 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এই যে 7-এর ঘরে 7 লক্ষ, লক্ষর ঘরে 7 দিলাম। তারপরে 7,90,000 কিন্তু কোথায় হবে, 90 হবে আমাদের কিন্তু শেষে, এবং 90 হবে কিন্তু এই যে দশকের ঘরে 9 হবে, আর এককের ঘরে 0 হবে। বাকিগুলো সব শূন্য দিয়ে দেন, তাইলেই হয়ে গেল আমাদের 955 কোটি 7,90,000। এর পরের অঙ্কটি দেখেন 3,500 কোটি আর কি, 3,500 কোটি 85,921। এটা কি করব আমরা, এটাও ওই একইভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 3,500, তার মানে 3500, এই 3500 কোটির ঘরে নিলাম 500 কোটি 85 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুতে কিন্তু 8 যাবে আর 5 হবে কোথায়, লক্ষর ঘরে। 85 লক্ষ যেহেতু বলছে, তারপরে 921, এখানে সিঙ্গেল সংখ্যা নাই, এর জন্য 85 বলছে দেখা আমরা কিন্তু এভাবে নিছি। তারপর হচ্ছে 921, একক দশক শতক, শতকের ঘরে 9 আর হলো 21, যেহেতু 2 আর 1 দিয়ে দিলাম, বাকিগুলো সব শূন্য দিয়ে দেন, তাহলেই হয়ে গেল। এই হচ্ছে এখানে 3,500 কোটি 3,500 কোটি 85,921 নম্বর অ্যান্সার হয়ে গেল। এরপরে লাস্টে বলছে যে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। এইটার ক্ষেত্রে আমরা ওই যে মিলিয়ন বিলিয়নের যে বিষয়টা ওইটা করব। যেমন কি আমরা মিলিয়ন বিলিয়নে কি পাইছিলাম মনে আছে, একক দশক শতক হাজার, তারপরে কি লক্ষ, তারপরে মিলিয়ন, তারপরে হচ্ছে কি বিলিয়ন। দেখেন হাতের লেখা একটু খারাপ আছে, কিন্তু তারপরও দেখেন সুন্দর করে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি এটা দ্রুত লিখে ফেলছি, যে কি এই যে সিরিয়ালটা আছে একক দশক, যেহেতু বিলিয়ন আর মিলিয়ন ব্যাপার আছে, বিলিয়ন দেওয়া আছে মিলিয়ন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এভাবে করব একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন, কারণ মিলিয়ন বিলিয়নে আমরা তখন সিরিয়ালটা মনে রাখবো। তাহলে এই যে বিলিয়নে কত আছে, বিলিয়নে আছে 50 বিলিয়ন, মিলিয়নে আছে কত 301, তার মানে মিলিয়নে হবে 301। এরপর হচ্ছে 301 মিলিয়ন, তারপর হচ্ছে যে 538,000, তার মানে কত হবে 538, হাজারের জায়গায় 538। তারপরে এরা কারা, এদের কোনো কেউ নাই, তার মানে হচ্ছে কি এদের ঘরে তাহলে এটা হচ্ছে কি আমরা এখন পেয়ে গেলাম, একসাথে লিখবেন কমা কমা দিয়ে 301 538, তারপরে 3টা শূন্য দিয়ে দেবেন। দেখেন এই হয়ে গেল 50 বিলিয়ন 301 মিলিয়ন আর হচ্ছে 538,000। এই শুধু এই সিরিয়ালটা মনে রাখলে হবে। আমি পর্ব 1-এ এই দুইটা সিরিয়ালই বলে দিয়েছি, যে এই নর্মাল যখন লক্ষ নিযুত কোটি থাকবে তখন কি সিরিয়াল ইউজ করবেন, আর এখন কি সিরিয়াল মিলিয়ন বিলিয়ন থাকলে এই যে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন, এভাবে সিরিয়াল ইউজ করে করবেন। ধন্যবাদ। এই হয়ে গেল আমাদের কিন্তু 1.1-এর এক নম্বরের সবগুলো যেগুলো হলো অঙ্কে লেখো সেগুলো। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।